হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কষা মাংস রান্না করব। এক একজন এক এক রকম স্টাইলে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখালাম। প্রথমে আমি তেলের ভেতরে পেঁয়াজ ভেজে নিলাম, আর এর ভেতর দিয়ে দিলাম রসুন বাটা। তারপর এর ভেতর দিয়ে দেব রাঁধুনির গরু মাংসের মশলা। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে নিব। এর ভেতর আমি আলাদা করে একটু জিরা আর গরম মশলা বেটে দিয়েছিলাম। এখন আমি এর ভেতরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। অফ ক্যামেরাতে আমি অনেকটাই শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম। এখন এটা সুন্দর করে মিক্স করে নিব। তো এই পর্যায়ে এর ভেতরে আমি একটু গরুর দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে তার ভেতর দিয়ে দেব অল্প পরিমাণে টক দই। তারপর টক দইটা দেওয়ার পরে এটা সুন্দর করে মিশিয়ে আগে থেকে করে রাখা গরম পানিটা এর ভেতর দিয়ে দিব। এখন এটা সুন্দরভাবে রান্না করে নিব। প্রথমেই বলেছিলাম রান্না যার যেরকম ভাবে ইচ্ছা হয় সে সেইভাবেই করে। আমি যেভাবে করি আমি সেইটাই আর কি দেখাচ্ছি। এখন একটু এর ভেতরে হলুদের গুঁড়া দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। হলুদের গন্ধটা চলে যাওয়ার পরে এটার পানিটা একদম সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এটা আর কি কমপ্লিট হয়ে যাবে। এই যে গরুর কষা মাংস একদম রেডি। এটাই ছিল আমার মাংসের ফাইনাল লুক। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।